রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহারাজপুর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত এক অংশের 16 ডিসেম্বরের প্রস্তুতিমূলক নেতৃবৃন্দ সভায় সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ছোট ভাই, আমার সঙ্গে আগত জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক প্রফেসর জুলফিকার হোসেন, আমার সঙ্গে আগত আমার আর এক ছোট ভাই জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন, আমাদের এই মঞ্চে উপস্থিত আমার এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ, আমাদের আজকে সভাপতিত্ব করছেন আমার বড় ভাই লালটু ভাই, আমাদের এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিল্লাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম, আরিফ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা অনেক দুর্দিন, দুঃসময়, দুঃশাসন, স্বৈরশাসন মোকাবেলা করে আজকে নতুন প্রভাতে দাঁড়িয়ে আছেন। এখনো বেলা উঠেনি, সবেমাত্র প্রভাত হয়েছে। এই প্রভাতে আপনারা দাঁড়িয়ে আছেন। আপনারা অনেকেই অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই সুদিনের অপেক্ষায় ছিলেন যে কবে ভোর হবে আর আমরা ভোরের আলোয় নিজেরে তুলে ধরব। এই জায়গায় 16 বছরের নির্যাতন, নিষ্পেষণ এমনই ভয়াবহ ছিল, পৃথিবীর ইতিহাসে এই সভ্য জগতে এইরকম অত্যাচার, নির্যাতনকারী সমসাময়িক কোন দেশের কোন রাষ্ট্রপ্রধান ছিল এটা আমার জানা নেই। আমি কম বেশি একটু পড়াশুনো করি, কারণ পড়াশুনো না করলে, ইতিহাস না জানলে, পড়াশুনো না করলে একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়া যায় না। তো শেখ হাসিনার মতো এত নিষ্ঠুর নির্মম যে হাসতি হাসতি মানুষ খুন করার পরেও যার ভিতরে কোনো অনুশোচনা হয় না, এবং যেই দলের নেতৃবৃন্দ শুরু মানে শীর্ষ পর্যায় থেকে গ্রাম পর্যায়ের কর্মীর ভিতরেও কোনো অনুশোচনা হয় না, সেই রকম একটা ফ্যাসিস্ট দলের 16 বছরের শাসন আপনারা মোকাবেলা করেছেন। মোকাবেলা করে আজকে আপনারা বিজয়ী হয়েছেন। এই বিজয়ের মালা আমাদের পড়তে হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আগামী দিন যদি এই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। মানুষ জুজুর ভয় দেখায়, ভারত কারোর পক্ষে না থাকলে সে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই ভারত শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে পারেনি। এখন যদি ভারতের সেনাবাহিনী দিয়েও বাংলাদেশে শেখ হাসিনার নিয়ে এসে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়, এই বাংলার মানুষ ভারতের মানচিত্রেও খেয়ে ফেলে দেবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেবে ভারতের সেনাবাহিনী। যখন সরকার গঠিত হবে, সেই সরকার আগামী দিন আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মকাণ্ডের, প্রত্যেকটা নেতাকর্মী যে অত্যাচার নির্যাতন করেছে, আইনের আওতায় তাদের বিচার করা হবে। আমরা আইনটা হাতে তুলে নিতে নিরুৎসাহিত করি, কারণ যদি আপনারা আইনটা হাতে তুলে নিতে যান, তখন দেখা যাবে ভালো মানুষও আপনার ওই নির্যাতনের শিকার হয়ে যেতে পারে। সেই জন্য আইনটা হাতে তুলে নেবেন না, আইনের গতিতে চলতে দেবেন। আগামী দিন এমন বিচার ব্যবস্থায় এমন কিছু করা হবে, যাদের নিম্ন পর্যায়ের কর্মী থেকে উচ্চ পর্যায়ের কর্মী, উচ্চ পর্যায়ের নেতা হাসিনা পর্যন্ত ফাঁসির দায়ে দণ্ডিত হয়ে এই বাংলার মাটিতে ওদের ফাঁসি হবে। কারণ এই আমাদের সন্তানাদি যারা হত্যা করেছে, তাদের প্রত্যক্ষ পরোক্ষ যারা সহযোগিতা করেছে, তাদেরও এই বাংলার মাটিতে বিচার হবে, প্রত্যেকটা কর্মকাণ্ডের বিচার হবে। আপনারা শুধু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আপনাদের নেতা হিসাবে আমি শুধু একটুকু অনুরোধ করব যে যারা অতীত দিনে আপনাদের সঙ্গে অত্যাচার নির্যাতিত হয়েছে, যারা আপনাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত চক্ষু উপেক্ষা করে তরবারি, আওয়ামী লীগের তরবারি, আওয়ামী লীগের ওই বুলডোজারের ভয় না করে, আওয়ামী লীগের হত্যাকাণ্ড গুমের ভয় না করে, পুলিশি নির্যাতনের ভয় ভীতি উপেক্ষা করে যারা আপনাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, সেই সমস্ত আন্দোলন সংগ্রামের নেতাকর্মীরা তারা যেন আপনাদের কারণে কোনো অবিচারের মুখোমুখি না হয়, তারা যেন আপনাদের কারণে মনে কষ্ট না পায়, সেই দিকই আপনারা খেয়াল রাখবেন। আমাদের সঙ্গে থাকা একটা দল, রাজনৈতিক দল, তাদের নাম উল্লেখ করছি না, সেই রাজনৈতিক দল এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমার মা বোন, ভাই ভাবি, ভাইস্তে ভাগ্নে, আমার আত্মীয় স্বজন যারা, আমার হিতাকাঙ্ক্ষী যারা,
তাদেরকে যদি আপনারা রক্ষা না করতে পারেন, তাদেরকে যদি আপনারা আপনাদের পক্ষে না রাখতে পারেন, তারা যদি আপনাদের বিপক্ষে চলে যায়, আপনার কারণে, আপনার ওই সমস্ত ভোটের কারণে যদি এই ইউনিয়নে আপনারা হেরে যান, তাহলে আপনাদের যারা নেতা হিসাবে এই জায়গা বড় বড় আসন নিয়ে বসে আছেন, আসন নিয়ে আগামী দিন আমাদের ঝিনাইদহের সামনে উপস্থিত হবেন, তারা কিন্তু আপনারা হাইরে গেলে আমরা কিন্তু আপনাদের তেমন মূল্যায়ন করব না, আর আপনারা হাইরে গেলে আমরা ক্ষমতায়ও যেতে পারবো না। এই জিনিসটা মাথায় রাখবেন। যারা অত্যাচার নির্যাতন সয়েছে তারা আমাদের ত্যাগী নেতা কর্মী। যারা অত্যাচার নির্যাতনের ভয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হয়েছে কিন্তু আমাদের দিকে মনটা পড়ে রয়েছে, সেই সমস্ত লোকজনের ব্যাপারে বিবেচনা করবেন। আমি সার্বক্ষণিক, আমার সময় আছে, আমি সময় দেব। সবার সুস্বাস্থ্য, দীর্ঘ এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।